ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, অথচ ইরানে বোমা বর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি করলেন, তার কয়েক ঘন্টা পরই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছে। ইসরায়েল হামলা বন্ধ করলে বন্ধ করবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান একাই চুরমার করে দিল ইসরায়েলের অহংকার। 1967 সালে মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে নাস্তানাবুদ হয় আরব দেশগুলো। তবে এবার মাত্র 12 দিনের যুদ্ধে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিয়মিত বাংকারে পালাতে বাধ্য হয়েছে ইসরায়েলিরা। বাবা বাঙ্গার ভবিষ্যৎবাণী, 2025 সালেই পুতিনের হাতে যাবে বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যু, চেরনবিল বিপর্যয়, টুইন টাওয়ারে হামলা, সবই নাকি আগে থেকেই জানতেন তিনি। পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। ইরানের রহস্যময় মিসাইল সিটির খোঁজে মরিয়া ইসরায়েল। ইরানের 500 মিটার গভীরে নির্মিত মিসাইল সিটিগুলোর উপরে রয়েছে একাধিক স্তরের কংক্রিটের সুরক্ষা। সুড়ঙ্গগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। ইরান এই অদৃশ্য ঘাঁটি থেকেই মুহূর্তেই ছুটতে পারে বিধ্বংসী রকেট। ইরানকে কাতারের হুঁশিয়ারি। ইরান ইসরায়েল যুদ্ধের আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইরানের বোমা বর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যত শিগগির সম্ভব ইসরায়েলের বিমান বাহিনী IAF এর পাইলটদের ফিরিয়ে আনারও আদেশ দিয়েছেন তিনি। তবে তার এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। এটাকে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তিনি আরও লিখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরে আনো। মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মধ্যরাতের আধারে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সকাল থেকে ইরানের মাটি থেকে ধেয়ে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করে। দ্রুত শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী মরিয়া হয়ে উঠেছে সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে। আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি করলেন, তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জনগণকে অবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে।
আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন তারা। ইরানের দাবি তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এর প্রয়োজনও নেই। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে। ওদিকে উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভীতিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছে ইরান ও ইসরায়েল, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছে। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করায় কাতার, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরই তেহরানে বড় বিমান হামলা চালায় ইসরায়েল। এর পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির জন্য নির্ধারিত 6 ঘন্টা সময়ের মধ্যেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েল অভিযোগ করেছে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এর জন্য প্রতিশোধ নিতে তেহরানে আবারও হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে কঠোর হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলেও সেই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ইসরায়েলের অভিযোগের জবাব দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর করার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি। ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে যে সংঘাতের শুরু তা এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যেন পুরো পরিস্থিতি বদলে দেয়। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতের শেষ কোথায়? এই যুদ্ধ কি শেষ হবে না? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেয়ার আর কোনো ইচ্ছে নেই। তিনি ইসরায়েলকে ইরানি সময় মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। আরাগচি জানিয়েছেন, এই সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি, কিন্তু যদি বেঁধে দেওয়ার সময় ভোর 4টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয় তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে, যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। দেশটি ইরানে হামলা বন্ধ করবে কিনা তা এখনও স্পষ্ট না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। ইসরায়েল ইরানের হামলার মধ্য দিয়ে যে সংঘাতে শুরু করেছে তা এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়ছে। সবশেষ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা যেন পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতের শেষ কোথায়? এই যুদ্ধ কি শেষ হবে না? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নাই। তিনি ইসরায়েলকে ইরানের সময় মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আরাগচি জানিয়েছেন, এই সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে, যদিও সে সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি, কিন্তু যদি বেঁধে দেওয়ার সময় ভোর 4টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়, এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে, যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। দেশটি ইরানে হামলা বন্ধ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান।
সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘন্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দিয়ে জানান, এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সময়টা 1967 সালের জুন। মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে নাস্তানাবুদ হয় আরব দেশগুলো। সিরিয়া, মিশর, জর্ডানের মতো দেশকে শোচনীয়ভাবে পরাজিত করে তেল আবিব। সে থেকে শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা দুনিয়ায় বীর দর্পে দম্ভ করে চলে ইসরায়েল। কিন্তু 58 বছর পর সেই জুন মাসেই চূর্ণ বিচীর্ণ হয়ে গেল ইসরায়েলের সেই অহংকার। আরব বিশ্বের সেই কলঙ্ক মুছতে এবার ইরান একা। ইরান ও ইসরায়েলের মধ্যে গেল 12 দিনের যুদ্ধে দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এবারই প্রথম অনিরাপদ জীবন দেখেছে ইসরায়েলের নাগরিকরা। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিনিয়ত বাংকারে পালাতে বাধ্য হয়েছেন তারা। এমন বিভীষিকাময় জীবন আগে কখনো দেখেনি ইসরায়েল। নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ফলে তাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছে দুই দেশ, কিন্তু তার আগে ইসরায়েলের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের নাগরিকরা মিছিল করে ইরানের কাছে ক্ষমা চেয়েছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের জীবন অনিরাপদ করে তুলেছে। এজন্য যুদ্ধ পরবর্তী সময়ে নিজ দেশে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে নেতানিয়াহু। এমনকি তার নেতৃত্ব চ্যালেঞ্জ করা হতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বড় আন্দোলন গড়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর ফলে নেতানিয়াহুর শাসনেরও অবসানের সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে একটা মিথ ছিল, ইসরায়েলের আকাশে তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঢুকতে পারে না, হোক সে ব্যালিস্টিক মিসাইল কিংবা ফিলিস্তিনের ছোট্ট রকেট। ইসরায়েলের সেই অহংকারের আয়রন ডোম এবার ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের সুপারসনিক মিসাইল। সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েল কোনো অপ্রতিরোধ্য শক্তি নয়। চাইলে তেল আবিবের মাটিতেও ফেলা যায় প্রতিরোধের অস্ত্র। যে ইসরায়েল দুর্বল ফিলিস্তিনের শহরকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে, অসহায় মানুষকে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে, ইরান সেই ইসরায়েলবাসীকেও খোলা আকাশের নিচে না হোক অন্তত গর্তে লুকাতে বাধ্য করেছে। দিনের পর দিন বাংকারে কিংবা ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে তাদের। যেখানে ইসরায়েল বাহিনীর ভয়ে ফিলিস্তিনবাসী তো বটেই, আশপাশে সব মুসলিম দেশও ভয়ে কাঁপত, সেই অজেয় বাহিনীর তকমা কেড়ে নিয়েছে খামেনির যোদ্ধারা। ইরানের ভয়ে পথে ঘাটে হার্ট অ্যাটাক করেছে অনেক ইসরায়েলি। এক মোসাদের নামে যেখানে সারা বিশ্বের বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, সেই গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরই পড়েছে ইরানি মিসাইল। স্থলবন্দর, নদীবন্দর, এমনকি বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরান। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে নেতানিয়াহু যুদ্ধের ময়দানে ডেকে আনল প্রভু আমেরিকাকে। সম্মান বাঁচাতে ইরানের খালি পরমাণু কেন্দ্রে হামলা করে যুদ্ধ বন্ধ করতে দুপক্ষকে রাজি করিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তবে এই সংঘাত সারা বিশ্বের কাছে একটি বার্তা দিয়েছে, ইসরায়েল কোনো অপ্রতিরোধ্য শক্তি নয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মর্মান্তিক মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, ওদিকে টুইন টাওয়ারে হামলা, সবই নাকি আগে থেকেই জানতেন তিনি। বলকানের নস্ট্রাদামাস নামে পরিচিত রহস্যময়ী ও দৃষ্টিশক্তিহীন নারী বাবা ভাঙা। তার দিব্য দৃষ্টি দিয়ে শুধু অতীতের নয়, ভবিষ্যতও দেখতে পেতেন। আর 2025 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী তো শিহরণ জাগানো। প্রায় 4 দশক আগে করা বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলো আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। তিনি বলেছিলেন, যখন সিরিয়ার পতন হবে তখন পশ্চিম ও পূর্বের মধ্যে শুরু হবে সর্ববৃহৎ যুদ্ধ। তার মতে বসন্তকালে এই ভয়াবহ সংঘাতের আগুনে পুড়বে বিশ্বের পূর্ব প্রান্ত, যা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সূচনা এবং পশ্চিমাদের জন্য ডেকে আনবে চূড়ান্ত ধ্বংস। সম্প্রতি এইচটিএস এর হাতে দামেস্কের পতন ঘটায় এই ভবিষ্যৎবাণী যেন আরো বেশি বাস্তব হয়ে উঠেছে।
কিন্তু এখানেই শেষ নয়। এই বুলগেরিয়ান রহস্যময়ী নারী আরও ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যৎ বিশ্ববিজয়ীদের সামনেই সিরিয়ার পতন ঘটবে। শুধুমাত্র তাই নয়, তার পূর্বাভাস অনুযায়ী 2043 সালের মধ্যে পুরো ইউরোপ শাসন করবে মুসলিমরা, আর এই 33 বছর পর 2076 সালের মধ্যে ফিরে আসবে কমিউনিজম। একবিংশ শতাব্দী নিয়ে বাবা ভাঙা যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বলে গেছেন পুরো বিশ্বের নিয়ন্ত্রণ চলে যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। তার মতে যুক্তরাষ্ট্রকে সরিয়ে তখন রাশিয়া হবে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার। শুধুমাত্র তাই নয়, এই রহস্যময়ী ভবিষ্যৎ দ্রষ্টা একটি সম্ভাব্য সাইবার পতন সম্পর্কেও সতর্ক করে গেছেন। তিনি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সমন্বিত সাইবার হামলার পূর্বাভাস দিয়েছেন, যা ডিজিটাল নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলে গেছেন 2025 সালেই ভিন গ্রহের প্রাণীর মুখোমুখি হবে মানুষ। আগামী বছরই পৃথিবীতে নিজেদের উপস্থিতি জানান দিতে পারে এলিয়েন। 1911 সালে উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেন এই অসাধারণ নারী ভ্যাঞ্জেলিয়া পান্দেভা গুস্তেরোভা। তিনি মাত্র 12 বছর বয়সে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ প্রলয়ঙ্কারী ঝড়ে চিরতরে হারিয়ে ফেলেন তার দৃষ্টিশক্তি। দৃষ্টি হারানোর পর থেকেই তিনি অর্জন করেন অলৌকিক আধ্যাত্মিক শক্তি আর শুরু করেন ভবিষ্যৎবাণী করা। অবিশ্বাস্য হলেও সত্যি, এ পর্যন্ত বাবা ভাঙার 85% ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। এই কিংবদন্তি নারী 1996 সালের 11 আগস্ট বুলগেরিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, রেখে যান অসংখ্য অমীমাংসিত রহস্য। তার এই অবিশ্বাস্য জীবন নিয়ে 2023 সালে নির্মিত হয়েছিল 24 পর্বের রুশ টিভি সিরিজ ভাঙ্গেলিয়া, যা তার জীবন এবং অলৌকিক ক্ষমতার এক দুর্লভ চিত্র তুলে ধরেছে। বাবা ভাঙা একটি নাম, একটি রহস্য যা আজও বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে সবকিছুর শেষ নয় এখানেই। বাবা ভাঙার শেষ ভবিষ্যৎবাণী রয়েছে 5079 সাল নিয়ে, যখন মানবজাতি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই বিলুপ্তি মানুষের কারণে ঘটবে না, বরং পৃথিবীর ধ্বংসের মূল কারণ হবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সুমনা মুস্তাফা, কালবেলা। টানা 12 দিনের যুদ্ধের পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পরমাণু ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে আছে এমন অভিযোগ তুলে হঠাৎ হামলা করে বসে ইসরায়েল। সময় নেয়নি ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাস্তানাবুদ করে দেয় ইসরায়েলকে। ইরানের হামলায় যখন দিশেহারায় ইসরায়েল, ঠিক সে সময় তেহরানকে বেকায়দায় ফেলতে B2 বোমারু দিয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে দমে যায়নি ইরান। ঘুরে দাঁড়ানোর সব পরিকল্পনা শেষ করেছে দেশটি। এরই মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে খামেনির দেশ। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এই ঘোষণা দেন। মঙ্গলবার মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মোহাম্মদ ইসলামী বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন ইসলামী। এর আগে 22 জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। সুরজ আহমেদ, কালবেলা। জয়ের পিছনে ভৌগোলিক অবস্থানের একটা অবদান থাকে। রুশিয়ার সেনা অফিসার কার্ল ভন ক্লাউজউইটস এই কথাটা সে কবে লিখে গিয়েছিলেন তার অনওয়ার বইতে, আর ওই কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে ইরানের সেনাবাহিনী। ক্লাউজউইটস লিখেছিলেন, যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেখানকার নদী, জঙ্গল, পর্বত আর অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো শুধু যে শত্রুর এগিয়ে আসায় বাধা দেয় তা নয়, ওইসব ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো সবার নজর এড়িয়ে নিজেদের গুছিয়ে নেওয়ারও সুযোগ করে দেয়।
ইরানের সেনাবাহিনী সেই কথা মেনেই দেশের মাঝে থাকা খারাপ পাহাড়গুলো ব্যবহার করে দুর্গম ও পর্বতময় অঞ্চলের নিচে গড়ে তুলেছে গোপন সুড়ঙ্গের বিস্তৃত জাল। নানা আকার আর ক্ষমতার ক্ষেপণাস্ত্র মজুত করে রাখা হয় ওইসব সুড়ঙ্গে। অনেক দশক ধরে রকেট মজুত করার যে ভূগর্ভস্থ ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে মিসাইল সিটি নাম দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরান ইসরায়েলের মধ্যে সংঘাতে পাল্টাপাল্টি হামলায় ইরানের এই অব্যাহত জবাব দেওয়ার পেছনে অন্যতম শক্তির উৎস হল তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। এই ঘাঁটিগুলোয় গোপনে মজুত রাখা হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি কিছু যুদ্ধজাহাজও। এগুলোর মধ্যে কিছু ঘাঁটি আবার সরাসরি ক্ষেপণাস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। IRGCর প্রকাশিত তথ্য অনুযায়ী এসব ঘাঁটির কোনোটি মাটির 500 মিটার গভীরে নির্মিত, যার ওপরে রয়েছে একাধিক স্তরের কংক্রিটের সুরক্ষা। সুড়ঙ্গগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। চলতি মাসের 13 জুন থেকে ইসরায়েলের ধারাবাহিকভাবে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলায় এখনো পর্যন্ত মিসাইল সিটিগুলোতে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, কারণ এসব ঘাঁটি এতটাই গভীরে ও গোপনে যে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছেও সেগুলোর অবস্থান নিশ্চিত নয়। তাই তো এই মিসাইল সিটির খোঁজে মরিয়া ইসরায়েল। বিবিসির ফার্সি নিউজ বিভাগ বলছে, এসব ঘাঁটির ভেতরে রয়েছে রকেট লঞ্চার সহ ট্রাকের সারি, যেগুলো মাটির নিচ দিয়ে সরে গিয়ে নির্ধারিত স্থানে গিয়ে রকেট উৎক্ষেপণ করে। ইরান দাবি করে তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, ভারত, এমনকি রাশিয়া ও চীনও এর আওতায় পড়ে। ISW এর তথ্য মতে ইরান এখন পর্যন্ত প্রায় 370টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার একটি বড় অংশ এসেছে এই মিসাইল সিটি ঘাঁটি থেকেই। তেহরান থেকে প্রকাশিত তথ্য ও বিশ্লেষকদের মতে ইরানের মিসাইল সিটিগুলো শুধু অস্ত্রের গুদাম নয়, এগুলোই এখন প্রতিরোধের প্রধান ভরকেন্দ্র। এই ঘাঁটিগুলোর অস্তিত্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট কৌশলগত চ্যালেঞ্জ, কারণ ইরান এই অদৃশ্য ঘাঁটি থেকেই মুহূর্তেই ছুটতে পারে বিধ্বংসী রকেট। এখন দেখার বিষয়, ইসরায়েল কি সত্যি এসব অদৃশ্য অস্ত্র ঘাঁটি খুঁজে বের করে ধ্বংস করতে পারবে, নাকি ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল সিটি পরিণত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধের টার্নিং পয়েন্টে। সানজিদা ইসলাম, কালবেলা। ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে কাতারের আল উদেইদ এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। তবে কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। মঙ্গলবার কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উপস্থিত হওয়ার পর এ হামলা নিন্দা ও কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বলেন, এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশ সীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করেছে ইরান। কর্মকর্তারা আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সব সময় তেহরানের পক্ষে কথা বলেছে, কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এই ধরনের বেপরোয়া হামলা ঘটে তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা। রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে দোহা।